এখানে দাঁড়াই আছি, এটা হচ্ছে বংশাল জুম্মন কমিউনিটি সেন্টারের পাশে। আর এখানে একটা মিফতাহুল উম্মুল মাদ্রাসা আছে, এই মাদ্রাসার পাশে। এটা হচ্ছে আপনার বোনলেস, এটাও এগুলো হচ্ছে আপনার 120 টাকা করে প্রতি পিস। যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরকম কোয়ালিটির মাংস এটা দিয়ে বিফ বটি উনি রেডি করবেন। 3 4 5 6 7 7-8 টুকরা। আমি বলবো না যে খিরিটা কাল্লু কাবাবের মতন হয়েছে, কয়লার ফ্লেভারটার ওইটা অনেক মজা, বাট এটা আমার খাওয়া জীবনের প্রথম গ্রেভি খিরি, যেটা আমি দ্বিতীয়বার মুখে দিতেছি। মোটামুটি ঢাকা শহরে বৃষ্টি পড়তেছে আপনার প্রত্যেক দিন না হইলেও একদিন দুদিন পর পর বৃষ্টি। আবার মনে করেন যে অক্টোবর মাস তো একটু আপনার ওই যে শীতের আবহাওয়া কিন্তু মাঝে মাঝে ভোরবেলা অথবা রাত্রেবেলা কিন্তু লাগে। তো এইরকম পরিবেশে কাবাব টাবাব খাওয়া, হ্যাঁ এটা কিন্তু একটা মানুষের মধ্যে ক্রেভিং। পুরান ঢাকার মানুষের ক্রেভিং খালি তাই না, এটা নতুন ঢাকার মানুষেরও ক্রেভিং। কাবাব আছে যেখানে সবাই লাভ দেয় সেখানে। তো এরকম একটা ভালো নাকি খুবই নাকি ভালো কাবাবের খোঁজে আমাদের একটা রেফারেন্স পেয়ে আমরা টিম হাসান স্যার আজকে বংশাল আছি পুরান ঢাকায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল হাসান স্যার। যেখানে দাঁড়াই আছি এটা হচ্ছে বংশাল জুম্মন কমিউনিটি সেন্টারের পাশে। আর এখানে একটা মিফতাহুল উম্মুল মাদ্রাসা আছে, এই মাদ্রাসার পাশে দাঁড়ায়, হ্যাঁ জুম্মন সেন্টারের পাশে। আর মাদ্রাসার ঠিক মাঝখানে নিচে এখানে মন্টু ভাইয়ের কাবাব ঘর। এই মন্টু ভাইয়ের কাবাব ঘর দেখছেন, আমার কিন্তু চারদিকে ধোয়া, এখানে কিন্তু কোনো ফগ মেশিন নাই, সব কাবাবের ধোয়া। এখানে ধোয়ার পাশে দাঁড়াই আছি। তবে মজার বিষয় ঘ্রাণটা যা লাগতেছে সেটা অসাধারণ। আমাদের এখানে মন্টু ভাইয়ের কাবাব ঘরের প্রোপাইটার আছেন, আমরা একটু প্রোপাইটার সাহেবের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের ভাই আপনার দোকানে কাবাব খাইতে আসছি অনেক দূর থেকে শুনে, মোটামুটি ফকিরাপুর থেকে শুনে আসছি যে আপনার এখানে নাকি মোটামুটি রিজনেবল প্রাইসে খুব ভালো ভালো কাবাব পাওয়া যায়। জি ভাইয়া। আপনি যদি একটু আমাদেরকে পরিচয় করায় দিতেন যে আপনার এখানের কাবাবগুলো মানে কি কি কাবাব আছে আর এগুলোর প্রাইসটা কিরকম। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে কয়লায় ভাজা আইটেমের মধ্যে হচ্ছে আপনার মুরগির মধ্যে আছে রেশমি শিক কাবাব। আচ্ছা, যেটা হচ্ছে 80 টাকা পিস। এই যে সাদা টাকা 80 টাকা করে পিস। 80 টাকা পিস? জি, শুধুমাত্র 80 টাকা, বোনলেস। এই সাইজে কাবাব 80 টাকা দিতে পারেন? জি ইনশাআল্লাহ, আমি সীমিত লাভ করি খুব। ডাল ভাত খেয়ে আল্লাহর রহমতে আল্লাহ ভালো রেখেছেন। যাক আর আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আপনার মুরগির শিক কাবাব রেগুলার, যেটা এটা একটু স্পাইসি হয়। আচ্ছা। এটা হচ্ছে 50 টাকা করে। কত? 50 টাকা? জি 50 টাকা এক এক শিক। তো যা শুনছি ভাই মনে খারাপ শুনি নাই। হ্যাঁ, আর এটা হচ্ছে চিকেন তান্দুরি, একটা আলাম মুরগির অর্ধেক, হ্যাঁ। 1 কেজি সাইজের যে মুরগিগুলো আচ্ছা, হয় আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। সেটা হচ্ছে আপনার হাফ মুরগি। এটা হচ্ছে দাম হচ্ছে 150 টাকা। 150 টাকা? জি, 2 পিস রানার সিনা। মাশাআল্লাহ। আর এখানে আচ্ছা। হচ্ছে আপনার মুরগির কারির মধ্যে 3টা আইটেম আছে। এটা হচ্ছে মুরগির মালাই বডি কাবাব, মুরগির মালাই বডি কাবাব। আচ্ছা, এটা হচ্ছে আপনার 100 টাকা করে হাফ, এটাও বোনলেস। মালাই একটু তো মনে হয় এটা তাহলে একটু স্পাইসি কম না? স্পাইসি কম যেটা, জি স্পাইসি কম যেটা, সেটাই হচ্ছে আপনার। আর এটা হচ্ছে আপনার মুরগির ঝাল বডি কাবাব। ঝালবটি কাবাব? জি ওকে। এটা কি স্পাইসি বেশি হবে। আচ্ছা, আচ্ছা। এটাও হচ্ছে 100 টাকা করে। 100 টাকা, এই দুটো 100 টাকা জি। করে। আর এখানে হচ্ছে আপনার বকরির খিরি, যেটা বকরির সব খিরি? জায়গাতে পাওয়া যায় না। না খিরির আপনার ইয়া খাইছি, কয়লা খাইছি, কয়লার কাবাব খাইছি আপনার যে ঠাটারি বাজারে। ওটা একটু কচকচ করে, একটু বাট কচকচ আমারটা করে। একটু গলে যায়। এটা সিদ্ধ করে অনেক প্রসেসিং করে রান্না করা হয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে 80 টাকা করে সিঙ্গেল, বক্স বিক্রি করি 200 টাকা। আচ্ছা। আর এটা হচ্ছে আমাদের খুব পুরাতন একটা আইটেম। Okay. এটা হচ্ছে কোপ্তা। এটা আপনি ইনশাআল্লাহ বসে খাওয়ার পরে হ্যাঁ, ইনশাআল্লাহ বুঝতে ইনশাআল্লাহ। কি পারবেন। দিয়ে করেন এটা? এটা মুরগির কোপ্তা, মুরগির কিমা দেওয়া। জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা পুরো একদম ব্লেন্ড করে দেন আমি এটা তৈরি করা হয়। সবই তো মোটামুটি দেখলাম খাসির আইটেম। জি, না, একটা মুরগির। দেখলাম সরি মুরগির আইটেম, একটা দেখলাম খাসির আইটেম। জি। আর গরুর মধ্যে আপনার চাপ আছে। আলী ভাই, চাপের প্লেটটা দেন তো আমার হাতে। চাপের প্লেটটা দেন প্লিজ। চাপের প্লেটটা দেন। ওটা আলাদা করে মেরিনেট করে রাখা আছে? জি জি, এটা মেরিনেট করে রাখা আছে। আচ্ছা। এটা হচ্ছে আপনার বোনলেস, এটাও এগুলো হচ্ছে আপনার 120 টাকা করে প্রতি পিস। 120 টাকা আমার সাথে সাথে ভেজে দিবে। আবার গরুর শিক কাবাবও আছে। ও আচ্ছা, গরুর শিক কাবাব আছে? জি, এগুলো বোনলেস। আমি প্রতিদিন একটা শিক কাবাব কত প্রাইস গরুর? 120 টাকা করে। 120 টাকা। আমাদের কোয়ান্টিটি কম থাকে, আল্লাহর রহমতে কোয়ালিটিটা ধরে রাখার চেষ্টা করি। আপনি যদি হাতে এখন যদি দাঁড়িয়ে বলেন যে 50 পিস লাগে, আমি দিতে পারবো না। অন্তত আমাকে 2-3 ঘন্টা সময় দিতে হবে। না না, আপনার এখানে দাম তো মোটামুটি বেশ ভালো, রিজনেবল দেখতেছি। এই প্রাইসে দিয়ে আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ ওকে আলহামদুলিল্লাহ। আছে। এই যে এটা আমার বাবা, উনি এখন এখানে আসসালামু কাছে আলাইকুম। বসবেন। ভালো আছেন? ওনার 37 বছর পুরাতন ব্যবসা এটা। আচ্ছা, আমি আচ্ছা। উনি নামাজে গিয়েছিল বিদায় বসা ছিলাম। ওকে, আমরা কি কি খাবো একটু চিন্তা করি, তারপর আপনার সঙ্গে আবার কথা বলবো ইনশাআল্লাহ। আমার বাবার ইন্টারভিউটা একটু যতটুকু সম্ভব 2 মিনিটে।
কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ। কাকা আপনার এই দোকানটার বয়স কতদিন? ব্যবসার বয়স ব্যবসার বয়স কতদিন? 32 বছর। 32 বছর। একই জায়গায় তো না? না, একই জায়গায় না, বিভিন্ন জায়গায়। এইখানে কতদিন হয়েছে? এখানে বেশি না, 1 মাস 1.5 মাস হয়। 32 বছর ধরে আপনি কাবাবের ব্যবসায়ী করতেছেন? খাওয়া ব্যবসা করতেছি। এই মাশাআল্লাহ, দাদা আপনার এই সম্পর্কে বেশ ভালো অভিজ্ঞতা। জি, আমার- এগুলোর মেডিনেশন, প্রসেসিং এগুলো সব কি আপনি করেন? জি, এখন আপনি করেন? আমার ছেলে সহযোগিতা করে। ছেলে সহযোগিতা করে। আচ্ছা যাক কাকা, আমরা আপনার কাবাব টেস্ট করতে আসছি অনেক জায়গা থেকে শুনে, যে কয়েকজন আমাকে বলছে দেখি আমরা কাবাব টেস্ট করবো আমি ইনশাআল্লাহ। তো দোকানের পক্ষে না, আপনার দোকানের পক্ষে না? না, আমি কাস্টমারের পক্ষে। কাস্টমারের পক্ষে? জি। তাহলে তো আলহামদুলিল্লাহ। আমি যে দোকানের পক্ষে থাকুক, তাহলে কাস্টমার ঠকবো। আচ্ছা আর আচ্ছা। যখন কাস্টমার পক্ষে থাকুক, তাহলে দোকান আমার কি নেই, আল্লাহ। যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাকা, এটা খুব ভালো একটা দিক কাকা। ভালো লাগছে আপনার সঙ্গে কথা বলে। দোয়া রাখবেন কাকা আমাদের জন্য। আলহামদুলিল্লাহ। বিফ চাপ মেরিনেট করে রাখা। হ্যাঁ, আরেকটা জিনিস উনি আমাকে দেখাইছেন, যে দেখেন এরকম কোয়ালিটির মাংস, এটা দিয়ে বিফ বটি উনি রেডি করবেন। বিফ বটি এখন রেডি না, বিফের একটা আইটেম দেখাবো আমরা, সব একেবারে মানুষ তো, হ্যাঁ, কিন্তু মাংসের কোয়ালিটিটা দেখছেন, একটা মজার জিনিস দেখেন, কতক্ষণ ফ্রেশ, একেবারে পিঙ্কিশ মাংস, মানুষ খালি পিঙ্ক 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 করে, মাংসের কোয়ালিটি ভালো। এখন পর্যন্ত মানে খাবার টেস্ট করার আগ পর্যন্ত আপনার খাবারের চেহারা, উপস্থাপন, এগুলো সবই মোটামুটি এ গ্রেড। হ্যাঁ, দামটাও কম। এবার খেয়ে বোঝা যাবে বিষয়টা আসলে কোন জায়গায়। আসেন খাবার টেস্ট করবো। One eternity later. খাবার দাবার সামনে, এটা হচ্ছে খিরি, মালাই মালাই আপনার এই যে ইয়া করা, এটা হচ্ছে গিয়ে হলো মালাই চিকেন, এটা হচ্ছে গিয়ে হলো আপনার চিকেন ঝাল চিকেন যেটা, আর এখানে আপনার এই যে রেশমি কাবাব, চিকেন রেগুলার শিক কাবাব, বিফ শিক কাবাব আছে, বিফ শিক কাবাব এখন নিচ্ছি না, আর আপনার বিফ চাপ আছে, চাপটা হচ্ছে এখানে। এই যে দেখেন 150 টাকায় চিকেন তন্দুরি। এটা মোটামুটি চিকেন, এটা ব্রয়লার, আপনার মোটামুটি এগুলোর দামও মোটামুটি 180 টাকা টাকায় পাওয়া যায়। এই 80 টাকায় রেশমি কাবাব একটু ভেজাল, হ্যাঁ, এরকম পাওয়া যায় না। ও আচ্ছা, এই যে গরুর চাপও চলে আসছে, গরুর চাপ 120 টাকা। কাইটা কুইটা ইয়া করা না। আসেন খাবারগুলো টেস্ট শুরু করি, বিসমিল্লাহ বইলা। এই যে এইখানে টিকা আর কোফতা, পার্থক্য হচ্ছে একটা গোল একটা চ্যাপ্টা, দুইটাই চিকেন, একই জিনিস মনে হয়। দেখি বিসমিল্লাহ করে একটু। বেশ মজা, এটা স্বামী কাবাব ফিল আছে। দুটো কি একই? একই, দুটো একই, একটা গোল একটা চ্যাপ্টা। ঝাল ছাড়া আইটেম, যেটা ঝাল কম, রেশমি চিকেন, এটা একটু ট্রাই করি। 100 টাকা, 1 2 3 4 5 6 7 7-8 টুকরা। সঙ্গে সালাদ আছে, টেস্ট পরিবর্তন করতে হলে সালাদটাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কি অবস্থা দেখি, পরোটা দিয়ে ট্রাই করি একটু। গ্রেভি আইটেমের মধ্যে 2টা আইটেম আছে মোটামুটি। যারা ঝাল কম খেতে পারেন, ঝাল কম পছন্দ করেন, মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার, খুব মজার ফ্লেভার কিন্তু। বেশ মজা, আমার মনে হচ্ছে না আরেকটা বাইট নেই। খাবার মজা না হলে ভাই প্রশংসা করে লাভ নেই। ছোট ছোট দোকানে অনেক সময় অনেক মজার খাবার পাওয়া যায়, যেগুলো সবার কাছে পরিচিত না। এই জায়গাটা এরকম হাইপ এখন তৈরি হয় না, এরকম ইউটিউবাররা এখন আসে নাই। আমি খুঁজে বের করছি, ভালো লাগবে, মানে আশা করি ভালো লাগবে, এরকম রিপোর্ট পাইছি। অসাম। গরম গরম পরোটা পাবেন 10 টাকা পিস। সেটা দেখাই লাভ কি, আস্তাটা দেখাই ভাই। এই হচ্ছে আস্তাটা। আচ্ছা, চিকেন যেটা আপনার রেশমি তাওয়া না, এটা একটু ঝাল করে করা গ্রেভি আইটেমের মধ্যে, এটা একটু দেখি। এটা ওই রকমই পিস দেওয়া আছে, 100 টাকা দাম, 7-8 পিস, সঙ্গে প্রচুর পরিমাণে গ্রেভি, এবং এটা নাকি একটু ঝাল। হালকা একটা আচারি ঠিক আছে, ঝাল, বাট এরকম না যে ঝাল খাইতে পারবেন না, ভালো কিন্তু। অনেকগুলো আইটেম,
বেশি সময় গেলে কিন্তু ভিডিও লম্বা হয়ে যাবে, তাই আমি অল্প অল্প করে টেস্ট করি, পরে আরাম করে খাই। চিকেন শিক দেখেন ভাই, 50 টাকা একটা শিক। 50 টাকায় শিক আসলে একটু জটিল না? ওকে, মাশাআল্লাহ। কাকায় 32 মধ্যে কাবাব বানায়, কাবাব মজা না হওয়ার কোনো কারণ নাই, ওয়েল প্রিপেয়ার। একটু সালাদের সঙ্গে খাই, আসলে এইসব খাবারের সঙ্গে সালাদ কিন্তু একটা ভালো রোল প্লে করে। আমার মনে হয় আমার দেখানো উচিত যে আসলে সালাদের এই গ্রেভির সঙ্গে জিনিসটা কেমন যায়। পুরান ঢাকার লোকরা এইভাবে একটু এই টক দই দিয়ে না, ওই যে বোরহানি ফিল আছে, আলহামদুলিল্লাহ। এই আরেকটা শিক, রেশমি শিক অনেকেই পছন্দ করেন, কিন্তু আমি একটা জিনিস আশ্চর্য হচ্ছি যে এই আমি ভাঙি এই এতগুলো পরিমাণ রেশমি শিক, সাইজ কিন্তু একেবারে খারাপ না। 80 টাকা দেয় কেমনি? বিখ্যাত কাবাবের দোকানগুলোতে রেশমি কাবাব বললেই ওরা এই 200 টাকা 100 টাকার ভিতরে কোনো রেশমি কাবাব নেই, কিন্তু এতগুলো চিকেন দিয়ে এটা এরকম সলিড পিস, কোনো হাড্ডি নাই, একটু খুবই ক্রিমি একটা টেক্সচার, কোনো ঝাল নাই, তারপর ক্রিম একটা মনে হচ্ছে যে মুখের মধ্যে ক্রিম আটকে আসতেছে। আর এখন কিন্তু যা খাইছি তার মধ্যে এই দেখেন 2 পিস হাড্ডি নিচ্ছি, এই মাংসের ভাজের হাড্ডি, কোনো হাড্ডি না, মোটামুটি সলিড পিস। খুবই মজা, কিন্তু যারা রেশমি কাবাব পছন্দ করেন তাদের জন্য খুবই মজা, অসাম মজা। আপনারা জানেন খিরি জিনিসটা আমার খুব পছন্দ। হাটালি বাজারে কাল্লু কাবাবের ভিডিও করছি কয়েকবার আমি, ওরা খিরিটা আমি খুব পছন্দ করে খাই, তবে ওইটা কয়লা খিরি, আর এটা হচ্ছে গ্রেভি। হ্যাঁ, ওই খিরিটা কসকস করে, এটা দেখি কি অবস্থা। রান্না খিরি খাওয়ার আসলে অভিজ্ঞতা আমার খুব ভালো না, তারপর দেখি। আমি বলবো না যে খিরিটা কাল্লু কাবাবের মতন হয়েছে, কয়লার ফ্লেভারটার ওইটা অনেক মজা, বাট এটা আমার খাওয়া জীবনের প্রথম গ্রেভি খিরি, যেটা আমি দ্বিতীয়বার মুখে দেখতেছি। সত্যি কথা, খিরি আমি কখনো দ্বিতীয়বার এই গ্রেভি খিরি মুখে দেখিনি। অনেক যে ফাটাফাটি ছিল না, ভালো। ইয়াস, কি দেখাবো? মুরগি না গরু? গরু আগে দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে গরুর চাপ, সলিড, একেবারে সলিড পিস, 120 টাকা। আমি চাপটার ফ্লেভারটা একটু দেখি কি অবস্থা। ওকে, আলহামদুলিল্লাহ। ওকে, চিকেনের আইটেমগুলো অনেক বেশি মজা লাগছে, সেগুলো চাপটা মোটামুটি ঠিক আছে। এটা একটু কম ফ্লেভারফুল, বাট তারপরেও ভাই আমার ভাজা মাংস খুব পছন্দ, আমি পছন্দ করি না, পরোটা করি। 1 কেজি স্টেকের মতন দেখতে আমার কাছে ভালো লাগে। সালাদ নিলাম না, বিফের ফ্লেভার আসলে সালাদের ওই টকটা মেরে দেবে। এটা আমি খাবো, এটা কারোর দিন না। দেখেন, এই ধরনের 1 পিস চিকেন তন্দুরি যে কোনো কাবাবের দোকানে 150 টাকা তো বেচে না রে নিয়াজ? 150 টাকা বেচে না? এই পুরোটা 150 টাকা। এখন পাবলিক আকর্ষণের বিষয় না কি অবস্থা আমি বুঝতেছি না। 150 টাকায় তো মোটামুটি মানে 300 টাকা। কাঁচা মুরগির দাম তো প্রায় এরকম পড়ে যায়, 1 কেজি সাইজের মুরগি। হ্যাঁ, মানে ছেলা টেলা পরে, পালন পরে মাংসের যে ওজন,
টেস্ট করি, আসেন। আমি মনে করছিলাম যে চিকেন শিক আর এটা মনে হয় একই মেরিনেশন। তো ওই যে তুষার ভাই না, তুষার ভাই বললেন যে এটার মেরিনেশন এক না। না কষ্ট হয় নাই, শক্ত না, টোটাল ডিফারেন্ট। আমরা সাধারণত যে তন্দুরি গুলো খাই ঝাল কালার লাল লাল হয়ে থাকে, এরকম না, ফ্লেভার খুবই মজা। আর সবচেয়ে বড় কথা, আমার যেটা মনে হইতেছে এই খাবারের কোনো কালার নেই। কালার থাকলে এই খাবারের খেয়াল এরকম হতো না। আমাদের রেস্টুরেন্টের খাবারগুলো লাল হয়ে থাকে কালারের কারণে, আমার মনে হচ্ছে কোনো কালার নেই। যদি কালার না দিয়ে থাকেন ওনাদেরকে আলহামদুলিল্লাহ। কাকে একটা কথা বলছে, আমি কাস্টমারের পক্ষে, দোকানদারির পক্ষে না। তাই যদি হয়ে থাকে, আমি এই কোনো খাবারে আমার কাছে মনে হচ্ছে না কোনো কালার ইউজ করা হয়েছে। ভাই আপনি খাচ্ছেন, আমার কাছে মনে হচ্ছে কালার ইউজ করা হয়েছে, কোনো কালার নাই। কালারটা ওই যে জাস্ট মশলার কারণে এবং ওই যে আপনার কয়লায় পোড়া বা মেরিনেশনে যে কালারটা আসে অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ, কিন্তু ওই যে অতিরিক্ত কোনো কালার আমি এটার মধ্যে পাইনি, বাট ফ্লেভার খুব মজা আলহামদুলিল্লাহ। ভাই চাপা মারতেছি না, এত প্রশংসা করি না আমি, কিন্তু কেন জানি প্রশংসা বেশি করতেছি। কোনো বিখ্যাত দোকান না, আসছি এক জায়গায় শুনে যে এরকম এই বংশালী কোনার মধ্যে দোকান আছে। দোকানের নামটা মন্টু ভাইয়ের কাবাব ঘর। মজা কথা কিসেও লিঙ্ক আছে আপনার। হ্যাঁ দেখি একটু চিকেনটা আমি আমার একটু খাই, মজা লাগছে, বেশ মজা আলহামদুলিল্লাহ। আমরা হাতির করে বসে একটু খাওয়া দাওয়া শেষ করি, তারপরে আর বাদ বাকি যে কথাবার্তা সেগুলো নিয়ে ইনশাল্লাহ আসতেছি। সবাই আমার খাওয়া দাওয়া কিন্তু শেষ, উঠে গেছি, সবার টিমের খাওয়া দাওয়া শেষ, বের হয়ে যাব। এই সময় এই তুষার ভাই একটা এই বিফ বটি এটা মাত্র উঠাইছে, এটা তখন ছিল না। এই জিনিসটা দিয়ে বললো ভাই একটু টেস্ট করেন। হ্যাঁ টেস্ট করতেছি, টেস্ট করার জন্য সবসময় মজার কোনো রিভিউ নেই কিন্তু। হ্যাঁ, এই সঙ্গে যে মচমচা পরোটা আর বিফ বটি, দেখি কি অবস্থা। আপনাদেরকে বিফ বটির মাংসের কোয়ালিটি আমি দেখাইছি এটাতে। ওই জিনিসটা একটু বলছিলাম যে চাপটা অন্যগুলো থেকে একটু মাইল্ড ফ্লেভার লাগছে, সেটা এটা পোষায় দিচ্ছে ভালো আলহামদুলিল্লাহ। আর একটা মজার বিষয়, আমি দেখলাম তাকায় খাওয়ার সময় একটু টের পাইছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে হয়তো বা কোনো গ্রেভি আইটেম থেকে কোনো গ্রেভি লেগে ঘ্রাণটা পাইলাম কিনা। বাট আমি দাঁড়ায় এখন সামনে দাঁড়ায় দেখছি, ভিডিওতে আপনাদেরকে দেখাবো, আমি শর্ট নিছি। এই পরোটার মধ্যে বাটার দেওয়া আছে, শুধুমাত্র তেল না, তেলের সঙ্গে বাটার মিক্স করে দেওয়া আছে। এটা বাটারি ঘ্রাণ পরোটা থেকে পাইছি। তো আমার কাছে প্রথমে মনে হচ্ছিল মনে হয় কোনো গ্রেভি থেকে, ওই গ্রেভি টেভি লাগছে, গ্রেভির মধ্যে বাটার আছে, সেই ঘ্রাণটা লাগছে হয়তো। মাশাআল্লাহ, বইটা ভালো, বেশ ভালো। আমাদের খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া নিয়ে এবার চূড়ান্ত কথাবার্তা যেটা বলা সেটা বলতেছি। প্রথম কথা, খুব ছোট্ট একটু দোকান, ওইরকম মানে মানুষজনের বেশ গ্যাদারিং হয়ে যায়। হ্যাঁ, কিন্তু তারপরেও যথেষ্ট আলহামদুলিল্লাহ, ওনারা যতখানি পারেন আমাদেরকে যতখানি পারেন হেল্প করছেন, আমরা যেন ভিডিওটা করতে পারি। নাম্বার 1, নাম্বার 2, এদের সবচেয়ে বড় যেটা ক্রেডিট আমি দেবো সেটা হচ্ছে, আমরা যারা ফুড ব্লগিং করি, আমাদের এই মুহূর্তে একটা সবচেয়ে বড় প্রবলেম, আমাদের সামনে প্রশ্ন এসে দাঁড়ায় যে ভাই অমুক জায়গায় গিয়ে খাচ্ছেন, খাবারটা তো কালার্ড, এই কালারটা কিভাবে আসছে? তো এইখানে কোনো খাবার আমি কোনো কালার পাইনি। খাবারের সিনারিগুলো আমি খাওয়ার সময় দেখাইছি, বিভিন্ন ভিডিও তো আছে, আপনারা দেখে নিয়েন। যদি মনে হয় যে না কথাটা ঠিক না লাগলে বংশাল চলে আসবেন, পুরান ঢাকায় যারা আসতে পারেন, যারা আসতে পারেন না তারা পার্সেল নিয়ে যাবেন, কারণ এখানে আমি দেখছি খাবার থেকে পার্সেলের ভিড় অনেক বেশি, আর খাবারগুলো মজা। আপনি যদি আমাকে বলেন যে কোন খাবারটা বেশি মজা লাগছে, আমি বলতে পারবো না যে এটা বেশি মজা লাগছে, সবগুলো আলহামদুলিল্লাহ ঠিকই ছিল। বিফ চাপটা তুলনামূলক অন্যগুলো থেকে একটু মাইল্ড ফ্লেভার লাগছে, বাট সবগুলো আলহামদুলিল্লাহ। লাস্টে তুষার ভাই যে জিনিসটা আমাকে সৌজন্যমূলকভাবে টেস্ট করতে দিছে, ওইটা অসাম ছিল, বিফ বটিটা অসাম ছিল। বটিগুলো সবগুলোই মজা ছিল আসলে। আর আশ্চর্যজনক বিষয় হচ্ছে রেশমি কাবাব, এই সাইজের রেশমি কাবাব আপনি ঢাকা শহরের যে কোনো জায়গায় একটু ভালো জায়গায় খেতে গেলে আপনার মোটামুটি 150 টাকার উপরে প্রাইস, একটু মোটা হয়ে গেলে 180 টাকা 200 টাকা প্রাইস। সেখানে প্রাইসগুলো তুলনামূলক কম, খাবারের স্বাদও ভালো ছিল, আর তুলনামূলক দামটাও কম ছিল। হ্যাঁ, জায়গাটা পুরান ঢাকায়, অনেককে পুরান ঢাকাকে চিন্তা করেন যে যাবো, অনেক ভিড়, অনেক গ্যাঞ্জাম, এইটুকু যদি এড়াইতে পারেন তাহলে পুরান ঢাকা এই জায়গাটায় আসতে পারেন। লোকেশনটা গুগল ম্যাপে লিঙ্ক আছে, আমি দিয়ে দেবো। তারপর একটু বলতেছি, বংশাল জুম্মন কমিউনিটি সেন্টার বললে সবাই চেনে, ঠিক আছে? জুম্মন কমিউনিটি সেন্টারের পাশে আসলেই এখানে পাবেন মন্টু ভাইয়ের কাবাব ঘর। যদিও
মন্টু ভাই এখন মন্টু কাকা হয়ে গেছেন। হ্যাঁ, নতুন প্রজন্ম, তার ছেলে আছেন, তো দুইজনে মিলেই মোটামুটি খুব সুন্দর একটা জিনিস। ওনার 32 বছরের অভিজ্ঞতার যে একটা ছোঁয়া সেটা কাবাবের মধ্যে আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই আজকের ভিডিওতে একটু বেশি প্রশংসা করছি। আসলে আমি যে প্রশংসাটা করে ফেলছি, এই প্রশংসাটা আসলে করার মতন কিনা সেটা দেখবেন। খাবারের রেটিং যদি সবকিছু আশেপাশের পরিবেশ এভরিথিং আমি বিচার করি, শুধুমাত্র খাবারের রেটিংই 9 দিতে হবে। 1 নাম্বার যদি কম দিই সেটা দিতে পারবো হয়তো মনে করেন বড় পরিবেশ না, খুব খোলামেলা না, অথবা এসি নাই, ওয়াশরুমের ব্যবস্থা বা এরকম নাই, বা পুরান ঢাকার রাস্তাঘাট একটু ভাঙাচোরা, এর জন্য যদি বলি তাহলে লিগেলি 1 নাম্বার কম দেওয়া যায়, কিন্তু খাবারের রেটিংই হ্যাঁ আমার মনে হয় যে 9 দিতে হবে। কি বলিস রহমান, ঠিক আছে না? না না, আপনি কি বলেন? হ্যাঁ, খাবার ভালো ছিল না? মোটামুটি এই সবচেয়ে বড় আবারও বলি প্লাস পয়েন্ট যে খাবারে কোনো কালার পাই নাই। মোটামুটি এই দিক থেকে আপনি স্বাস্থ্য যে ক্ষতি হওয়ার সম্ভাবনা সেখানে ঠিক থাকতে পারবেন। যাই হোক, খাবার খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আশা করি টেস্ট করবেন আপনারা এসে এবং জানাবেন যে কি অবস্থা, প্রশংসা করা ঠিক আছে কিনা। সবাই সবার জন্য দোয়া করবেন, আর আপনার সৃষ্টিকর্তা হুকুম মেনে চলবেন। বংশাল থেকে টিম হাসান স্যার, আল্লাহ হাফেজ।